السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. প্রিয় উপস্থিতি, আমি যে কথাগুলো বলতেছি বা বলবো, কোরআন কারিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু সম্পর্কে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং সবাইকে সেই সত্তার কাছে ফিরে দিতে হবে। কেউ ইচ্ছে করলে দুনিয়াতে থাকতে পারবো না। এটা খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যে ধর্ম অনুসরণ করুক না কেন, মৃত্যু এই কথাটা বাস্তব, চিরন্তন সত্য, সবাই বিশ্বাস করে। ইচ্ছে করলেও পৃথিবীতে কেউ থাকতে পারবে না। প্রাকৃতিক নিয়মে সবাই কবরের উদ্দেশ্যে রওনা করতে হবে। যদি আমরা একটু চিন্তা করি, চোখটা বন্ধ করি, এই তো দুনিয়াতে কিছুদিন আগে তো ছিলাম না। একসময় আমার দাদা ছিল, আজকে নেই। আমার বাবা আছে, কিছুদিন নাও থাকতে পারে। আবার অনেকে বাবাও চলে গেছে। এখন আমি আছি যুবক, কিছুদিন পরে বড় হয়ে যাব। নিজের অজান্তেই যেমন আস্তে আস্তে ধীরে ধীরে আমার চুলগুলি পেকে যাবে, আমার দাড়িগুলো শুভ্র হয়ে যাবে, সাদা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে শরীরের প্রতিটি অঙ্গ। ইচ্ছে করলেও আমি যুবক থাকতে পারি না। একটা মানুষ কখনো চায় না সে পৃথিবী থেকে চলে যাবে, সে মৃত্যুবরণ করো। কিন্তু মৃত্যু এমন সত্য যে ইচ্ছে না হলেও মৃত্যুর সাথে সবাইকে বরণ করতে হবে। এই জন্য কবি বলেন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিল। এই যে দুনিয়া নিয়ে এত চিন্তা, এত টেনশন, এত আমোদ ফুর্তি, আমি বাঁচবো কিনা জানি না, তারপর বিল্ডিং করে 100 বছর। আমার কি হবে কবরে আমি তাও জানি না। কিন্তু তারপর মানুষের সাথে এত মারামারি, কাটাকাটি, এক হাত জায়গা নিয়ে আমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কথা বলি না কারোর সাথে। অথচ আল্লাহ রাসূল বলেন যে তোমরা 3 দিন কারোর সাথে কথা বলেন না, দেখুন। কারণ মুসলমান তাদের ভাইয়ের সাথে 3 দিনের বেশি যেন কথা কাটাকাটি না করে। 3 দিনের ভিতরে আবার মিল মোহাব্বত শুরু করে দিই। কিন্তু দুনিয়ার এতই আমরা মাত্রহারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটাই বলে গেছে। আল্লাহ কি জন্য আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন তাও বলে গেছে। যদি প্রশ্ন করা হয় যে আমাদের কাজ কি, কেন দুনিয়াতে আমাকে প্রেরণ করা হয়েছে, কি করতে হবে, কি করলে আমি সে আমার চির বাড়ি জান্নাতে চলে যেতে পারি, যে স্থানে ছিল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথচ আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে কারিমে বলে দিলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তোমাদেরকে সৃষ্টি করাই হয়েছে আমি মাওলার ইবাদত করার জন্য। কিন্তু কোথায় কি জন্য সৃষ্টি করা হয়েছে আর আমরা কি করছি? এই তো একজনকে যদি প্রশ্ন করে যে আপনি কি করবেন, কখন নামাজ পড়বেন, সে বলতেছে ভাই কিছুদিন পরে কাজটা সেরে তারপর নামাজ শুরু করবেন। আরেকজনকে বললাম কখন মসজিদে আসবেন, ওই তো ভাই ঝামেলা শেষ করার পরে পরে। এই যে পরে করছি, কখন যে আমার মৃত্যু চলে আসে কেউ জানে না। কিন্তু আমাদের সাথে কিছুদিন আগে তো পরে রওনা হলো। আমার সমবয়সী সে দুনিয়াতে থাকতে পারলো না। সে ইচ্ছা করেছিল যে এখন গুনাহ করতেছে, কিছুদিন পরে তওবা করব। কিন্তু ভাই আমরা যারা এইভাবে তওবা করতে করতে বলতেই থাকি যে কিছুদিন পর তওবা করব, এই তওবা করার সুযোগটা আমার আল্লাহ তাআলা দেয় না। হঠাৎ আকস্মিক মৃত্যু থেকে আক্রান্ত করে, হয়তো অ্যাক্সিডেন্ট, কারেন্টে, পানিতে, আগুনে, বা হঠাৎ হার্ট অ্যাটাক করে সে দুনিয়া থেকে চলে যায়। তওবা করার সুযোগটা আল্লাহ তাআলা তাকে দেয় না। সেই জন্য সময় থাকতে আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহ রাসূলকে মানা, মসজিদ চেনা, মসজিদে ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখা। কারণ আমি যদি ভালো ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে পারি, তাহলে আমার কিয়ামত হবে ভালো ব্যক্তির সাথে, যার সাথে যার মহব্বত, তার সাথে কিয়ামত। আল্লাহ রাসূলকে অনুসরণ করা। কারণ আমি যদি পূর্ণ কাজগুলি করতে পারি, তাহলে দুনিয়াতে এগুলি আমার থাকবে। আমি কিছু নিতে পারবো না। তাই বাদশাহ জুলকারনাইন সারা দুনিয়ার বাদশাহ ছিল। বাদশাহ ফেরাউন, নমরুদ, তাও তো অনেক বড় বড় জালিম বাদশাহ ছিল। এমনকি জুলকারনাইন বলেছিল, সে অনেক বড় আল্লাহ বলেছিলেন যে আমি মৃত্যুর সময় আমার 2টা হাত প্রসারিত করে দিবে, যেন গোটা দুনিয়ার বিশ্বের মানুষ তাকিয়ে দেখতে পারে আমি দুনিয়ার বাদশাহ হওয়ার পরেও আমি কিছু নিয়ে যেতে পারিনি, কিছু আমি নিয়ে যেতে পারিনি। আসলে মেকা খালি দেখে আবার ফিরে যেতেছি খালি দেখে।
কিসের এত তাকাব্বুর, কিসের এত অহংকার, কিসের এত গীবত? আমি কার নামে গীবত করছি? আমি কাকে দোষারোপ করছি? আমি যদি আমার হাতটা প্রসারিত করি একজনের দিকে, আমার 4টা আঙ্গুল আমার দিকে বলতেছে তুই খারাপ, তুই খারাপ, তাহলে আমি কাকে দোষারোপ করবো? আমার নিজের জবানের হিসাবটা আমি নিজে মিলাইতে পারতেছি না। কি আমাদের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবে যে আইয়া আমালিন হবে হায়াতাকাদ দুনিয়া, তখন আমার জবাব কি হবে? কবে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তখন আমার প্রশ্নের উত্তর কি হবে? আমি শুধু মুখস্থ করার পরও কি আমি সেই উত্তর দিতে পারবো? আমি কি মুনকার নাকির সেই প্রশ্ন করে সঠিকভাবে জবাব দিতে পারবো? হ্যাঁ, যদি আমি আল্লাহ রাসূলের তরিকার মতো চলে আমার রবকে আমি সন্তুষ্ট করতে পারি, অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ আমি সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আল্লাহ তাআলা যখন আমার আরবি জবান চালু করে দিবে, কারণ দুনিয়াতে যাওয়ার পরে আর বাংলা জবাব চলবে না, দুনিয়াতে মৃত্যুর পরে আর ইংলিশ ভাষা চলবে না, সেই ভাষা হবে কোরআনী ভাষা, সেই ভাষা হবে আল্লাহর ভাষা, সেই ভাষা হবে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, সেই ভাষা হবে জান্নাতি আরবি ভাষা। এই জন্য ভাই এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা করোনার সময় দেখেছি এই দুনিয়ায় কেউ কারো না, বাবা তার সন্তানের লাশ ফেলে চলে যায়, মা তার সন্তানের লাশ দাফন করতে চায় না, ভাই তার ভাইয়ের লাশ ছেলে পালিয়ে যায় করোনা আক্রান্ত হবে। এই জন্য আমরা নিজের চোখকে দেখেছি হুজুররা উলামা কেরাম বয়ান করে কিয়ামতের ময়দানে বিভীষিকা ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতে কেউ আপন হবে না, সবাই ভাই ভাই থেকে পালন করবে, সন্তান তার বাবার পিতা থেকে পালন করবে, মা তার মেয়ের পরিচয় দিবে না ওই দিন, এমন কঠিন হবে। সেই জন্য ওই দিনের প্রস্তুতি এখন থেকে নেওয়া দরকার। এখন থেকে আমি মসজিদে মুখী হই, যারা মা বোনেরা আছেন এখন থেকে পর্দা শুরু করে দেন। এখন থেকে মসজিদ তো আপনাদের আসার জায়গা না, যেহেতু বাংলাদেশ, এই জন্য ঘরে থেকে আপনারা ইবাদত করেন, আল্লাহ জিকির করেন। দয়া করে সেই স্টার জলসা টিভি সিনেমা বন্ধ করে দিন। বলে যায় না কখন আমার মৃত্যু আসে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ও মা, ও বোন, একটু চিন্তা করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলারা যেন ঘর থেকে বের না হয়। অকলনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলাতিল উলা। আল্লাহ বলেন ও হাবিব আপনি বলে দিন বোনেরা যেন, মায়েরা যেন তারা সেই জাহিলি যুগের মহিলাদের মতো ঘর থেকে বের না হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, যে মহিলা যেন তাদের শরীরকে আবৃত্তি করে নেয়, পর্দা করে চলে। যখন একটা পুরুষ আসবে তখন মহিলা যেন দৌড়ে ঘরে চলে যায়, তার চাদর দিয়ে তার ওড়না দিয়ে তার ছেলেকে দেখে নেয় আল্লাহর ভয়ে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে অধিকাংশ নারী, অধিকাংশ মা বোনেরা জাহান্নামী হবে বেপরদার কারণে। আজকে আমাদের সমাজে কালচার এমন হয়ে গেছে যে আমি ভাই হওয়া সত্ত্বেও বোনকে পর্দায় রাখতে পারছি না, আমি স্বামী হওয়া সত্ত্বেও আমার স্ত্রীকে পর্দায় রাখতে পারছি না, আমি বাবা হওয়া সত্ত্বেও আমার মেয়েকে আমি পর্দায় রাখতে পারছি না। কিয়ামতের ময়দানে কি জবাব হবে আল্লাহর কাছে আমাদের? আমি তো একটা পরিবারের কর্তা, আমার অধীনে আমার কথাই আমার স্ত্রী চলে, আমার কথাই আমার মেয়ে চলে, কিন্তু যদি তারা পর্দার আদেশ আমি না করি, তাদেরকে পর্দায় রাখতে না পারি, কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে? তখন আল্লাহ প্রশ্ন করবে যে তোমার অধীনস্থ যে মহিলারা ছিল তাদেরকে পর্দা হুকুম করেছিলে, তখন আমার উত্তর কি হবে? এই জন্য মা ও বোনেরা একটু চিন্তা করে দেখুন, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকতে পারবেন না, ইচ্ছা করলে আপনি পারবেন না। কত সুন্দরী মহিলা আছে কবর সে হয়ে গেছে, কত সুন্দরী, কত রমণী, কত জুলাইখার মতো বিশ্ব সুন্দরী মহিলা আজকে নাই, মাটির সাথে মিশে গেছে। এই জন্য সময় এখনো আছে, এখনো আছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন। আজ থেকে নিয়ত করুন যে আমার ছেলে আজ কোনোদিন পর পুরুষকে দেখাবো না, আমার ছেলে কোনোদিন পর্দা ছাড়া আমি বের হবো না, আমি কোনোদিন বোরকা মেকআপ ছাড়া বাজারে যাব না। ইনশাল্লাহ আজ থেকে এই নিয়ত করে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। সুপ্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় প্রত্যেকটা যুবক আজ থেকে মসজিদে যাওয়া শুরু করবো, আজ থেকে মিথ্যা কথা ছেড়ে দেব, আজ থেকে অন্যভাবে কারো মাল আত্মসাৎ করা ছেড়ে দেব, কাউকে কষ্ট দেওয়া ছেড়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন প্রকৃত মুমিন কখনো সে তার ভাইকে আঘাত করতে পারে না। আর প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর ভাই নিরাপদ থাকে। সেই জন্য সেই আমলগুলি আমাদেরকে করা দরকার। কি হবে এত বাড়াবাড়ি, কি হবে ঝগড়া, কি হবে হাহাচারি আর হাহাচারি? এত ঝগড়া করে কি শান্তি আসে আমাদের মধ্যে? শান্তি কিভাবে আসবে? সেই শান্তির একমাত্র পথ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা।
আমি যদি আমার জিন্দগির মধ্যে রাসূলের তরিকা ফিটিং করতে পারি, আমি যদি নবী আদর্শে আদর্শিত হতে পারি, তখনই প্রকৃত সুখ, প্রকৃত শান্তি আমার মাঝে আসবে পুরো জাতির মধ্যে, আসবে পুরো পৃথিবীর মধ্যে, পুরো পৃথিবীর সুখের বন্যা বসে যাবে। যদি একটা দেশের মধ্যে কোরআনের আইন চালু করা হয়, সেই দেশ সবচেয়ে সুখী দেশে পরিচালিত হবে। একটা ঘরে, একটা ফ্যামিলির মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে, একটা গ্রামের মধ্যে, যে স্থানে কোম্পানি হোক, বাংলাদেশ কোম্পানি, সরকারি হোক বেসরকারি হোক, যে কোম্পানির মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, যে কোম্পানি শুরু হবে আল্লাহর কালাম দিয়ে, রাসূলের হাদিস দিয়ে, অবশ্যই আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই জন্য আজ থেকে ইনশাআল্লাহ সবাই ফিরে আসে ইসলামের দিকে, ইসলামের ছায়াতলে। প্রতিদিন ইসলামিক একটা বই আমরা পাঠ করি এবং কোরআন কারীমের কিছু বাংলা অর্থ আমরা দেখি। ইনশাআল্লাহ আস্তে আস্তে পথ খুঁজতে থাকি যে কোন পথে আমার শান্তি, কোন পথে আমার মুক্তি, কোন পথে চললে আমি পাবো সেই চেয়েও শান্তি, জান্নাতের পথ। তবে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন। আল্লাহ বলেন, আবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন ওসিলা তালাশ করো, এবং যে আল্লাহ তাআলাকে পাওয়ার ওসিলা তালাশ করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম মানার রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুন। ভাই শেষ পর্যন্ত বলছে এখনো সময় আছে। আমরা কোনো সময় দেখেছি যে ইচ্ছা করলে মসজিদে যাওয়া যায় না, ইচ্ছে করলে কেমন যেন আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ তাআলাকে আমি ইবাদত করব, আমার চাওয়া সত্ত্বেও মসজিদ বন্ধ হয়ে গেল, যে মানুষ ইচ্ছে করলে মসজিদে ঢুকতে পারবে না, আল্লাহকে ডাকতে পারবে না। তখন ঘরে ঘরে একা নামাজ সবাই পড়েছে। সেই জন্য এমন অবস্থা যেন না হয় যে আমি আল্লাহকে রাজি খুশি করার আগে যেন আমার মৃত্যু না হয়, আমি কবরে প্রস্তুতি নেওয়ার না আগে যেন আজরাইল আমাকে পাকড়াও না করতে পারে, আমার জীবনের গুণাগুলি মাফ না করার আগে আজরাইল যেন আমাকে ছুঁতে না পারে, এমনকি জান্নাতের মেহমান বানিয়ে যেন আজরাইল আমাকে পরে জান্নাতের মেহমান বানাই, সেই কামনায় করছে, সেই কামনা প্রত্যাশা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি যা বললাম আমাকে এবং যারা শুনছেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।